শিক্ষকদের কর্মবিরতির কারণে উত্তরাঞ্চলের পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মাহমুদুল হাসানের সাথে। মাহমুদুল, রংপুর সহ আশেপাশের অঞ্চলে শিক্ষকদের কর্মবিরতির কেমন প্রভাব পড়েছে এবং কি দাবি জানাচ্ছেন শিক্ষকরা, আমাদের জানাবেন। আমাদুল, যেমনটা বলছিলেন যে সারা দেশেই অর্থাৎ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে যে আসলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেসরকারি শিক্ষকদের যে কর্মবিরতি সেটি কিন্তু রংপুরে চলছে। আমরা দেখেছি যে সকাল থেকে স্কুলগুলো খোলা থাকলেও শিক্ষার্থীরা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিনের ন্যায় যে তাদের বিদ্যালয়ে সেটি কিন্তু এসেছে এবং তাদের উপস্থিতি দেখেছি কিন্তু আসলে শ্রেণী কক্ষে পাঠদান সেটি কিন্তু বন্ধ রয়েছে, যেহেতু কেন্দ্রীয় কর্মসূচিতে যে আসলে কর্মবিরতি সেটি চলছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যায় যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক ঐক্য পরিষদ এবং সহকারী শিক্ষক সমিতির যে সভাপতি রয়েছেন শামসুদ্দিন মাসুদ, তিনি কিন্তু সেই কর্মসূচির ঘোষণা দেন। সেই ধারাবাহিকতায় রংপুরেও আমরা দেখেছি যে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকলেও সেখানে কিন্তু শ্রেণীকক্ষে পাঠদান সেটি কিন্তু বন্ধ রয়েছে। এই কারণে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে অভিভাবকদের সাথে কথা বলেছি, আর কিছুদিন পরেই এই শিক্ষার্থীদের যে আসলে বার্ষিক পরীক্ষার আগ মুহূর্তে এই ধরনের কর্মবিরতিতে আসলে বিশাল একটা প্রভাব ফেলতে পারে। এই কারণে কিন্তু আসলে উদ্বেগ প্রকাশ করছে কিন্তু আসলে শিক্ষার্থীদের যে অভিভাবকরা, তারা কিন্তু যেটি বলছেন। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে এখানকার যারা শিক্ষক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যেহেতু কেন্দ্রীয় কর্মসূচি, এই কর্মসূচি যেহেতু অনির্দিষ্টকালের জন্য যতক্ষণ কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশনা না আসবে এবং তাদের যে দশম গ্রেডে বেতন সহ তাদের যে 3 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের যে অনির্দিষ্টকালের জন্য যে কর্মবিরতি সেটি কিন্তু চলবে, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং পরবর্তী কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত শিক্ষকরা তাদের যে কর্মবিরতি সেটি চলমান রাখবেন এবং কেন্দ্রীয় যে কর্মসূচি সেটি কিন্তু তারা আসলে পালন করছেন। এবং শিক্ষার্থীরা তাদের শ্রেণীকক্ষে আসলে যেহেতু পাঠদান নাই, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা তাদের মতো করে কিন্তু শ্রেণীকক্ষে বিভিন্নভাবে সময় কাটাচ্ছেন এবং অভিভাবকরাও চাচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যেন সংকট কেটে যায়। এবং সহকারী শিক্ষকরা যেটি দাবি করছেন যে আসলে তাদের দশম গ্রেডে বেতন এবং 3 দফা যে দাবি এবং বিশেষ করে যে শাহবাগে যে শিক্ষকদের প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষকদের যে আন্দোলনরত শিক্ষকদের উপরে যে পুলিশের হামলা এটি চলমান রয়েছে এবং কেন্দ্রীয় নির্দেশনা যতক্ষণ পর্যন্ত না আসবে তাদের যে কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য সেটি অব্যাহত রেখেছে। আমাতুল, এই ছিল আমার কাছে রংপুর থেকে সহকারী শিক্ষকদের যে কর্মবিরতি নিয়ে সর্বশেষ।